একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এখন মোটামুটি 8টা মতো বাজে। এইদিকে আমার স্নানও হয়ে গেছে, একটু বেরোবো তাই। আর এত বৃষ্টি হচ্ছে, ভাবছি কি করে বেরোবো। আর এইদিকে গ্যাসে দেখো চা বসিয়ে দিয়েছি, দুধটা জাল দিয়ে নিচ্ছি। মা যেহেতু একটু দুধ চা খেয়ে বেরোবে, আমি কিছুই খাবো না। কেন খাবো না সেটার কারণটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো গাছে এত কাঁঠাল হয়েছে, কত বড় বড় কাঁঠাল, খাওয়ার লোক নেই তাই গাছের কাঁঠাল বিক্রি করে দেওয়া হচ্ছে। আর চারিদিকে বৃষ্টি। আর এখন 10টা 10:30 মতো বাজে, আমরা রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি। আর আমি খাইনি, তার কারণ হচ্ছে গাড়িতে গেলে আমার বমি হয়। শুধুমাত্র অটো টোটো আর ট্রেন বাদ দিয়ে আর বাইক বাদ দিয়ে সব কিছুতেই বমি হয়। এদিকে আমি আর মা বেরিয়ে পড়েছি। বেশ খানিকটা রাস্তা গেছি, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। বৃষ্টি অটোমেটিক হয়েই যাচ্ছে। আমি খানিকক্ষণ গাড়িতে চোখ বুজেছিলাম, যেহেতু বমির ওষুধ খেয়েছিলাম। বমির ওষুধ খেয়ে যাতায়াত করতে হয় এরকম গাড়িতে গেলে। কিন্তু না, এখন আর চোখ বুজে থাকা যাচ্ছে না। এত সুন্দর দৃশ্য দেখে ভিডিও না করে পারলাম না। এটা খড়িবাড়ি, আর মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলে এই রাস্তা দিয়ে যাতায়াত করে, যেহেতু খড়িবাড়িটা পড়ে। দুদিকে দেখো ভেরির পর ভেরি, কি অপরূপ দৃশ্যটা লাগছে। এইভাবে ভিডিও করতে করতে দেন আমরা পৌঁছে গেলাম নার্সিংহোমে। গিয়ে সব টিকিট করে নিলাম। ডাক্তারের সব কিছু করে নেওয়ার পরে আমাদের এই দুটো ব্যান্ড দিয়ে দিল। আমি যেহেতু মার সাথে ভিতরে ঢুকবো, তাই আমাকে অরেঞ্জ কালারের ব্যান্ড দিয়েছে, আর মা যেহেতু পেশেন্ট, মাকে নীল কালারের ব্যান্ড দিয়েছে। আমরা বেরিয়েছিলাম ধরো 11টার দিকে, ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছি 6:30টায়। এদিকে ভাই প্রায় 4 মাসের মাথায় বাড়িতে আসবে, তাই মার আর আনন্দ হচ্ছে না। এদিকে বাবু চিকেন এনে রেখেছিল, চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়েছে, আর ওদিকে মা ভাত বসিয়েছে। আর এখন মোটামুটি 8:30 পৌনে 9 মতো বাজে, ভাই এসেই পড়বে। আর এদিকে দেখো চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার জল দিলেই মোটামুটি হয়ে যাবে। আর আজকে না শরীরটাও দিচ্ছে না, অনেক সকালবেলা বেরিয়েছে। আর আমি যেহেতু বমি করি, আমি তো বমি রীতিমতো করেছি। আর আমার ভিডিও তোমাদের কেরম লাগে অবশ্যই জানাবে।